আমার নবীর প্রেমে পাগল হইয়া রে ভাই ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ছন্দ লেখা পালাইছে। আল্লাহু আকবার কর। আমার নবীর প্রেমে পাগল হইয়া একটা সুন্দর কবিতা লেখা পালাইছে। এমন একটা কবিতা লিখছে আমার নবীকে দেখার জন্য পাগল হইয়া যাই রে ভাই। যেই কবিতাটা বিরহের কবিতা, আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার আমার নবী এইবার স্বপ্ন যুগে এইবার আল্লাহর রাসূলের স্বপ্নে ঘুমের মধ্যে আরে মক্কার বাদশার দেখায়া দেয় জাননি। মক্কার জমিন থেকে এমন একজন পাগল, যে এই পাগলটা একটা কবিতা লেখা পালাইছে। ওই পাগলটা আমি নবীর রওজায় আসবে, তারে আসতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার তার ছাত্রদেরকে ডাকে দিয়া কয়, শুনছনি আগামীকাল ফজরের নামাজের পরে আমরা রওনা দেব মদিনার বুকে। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে রওনা দিবে ফজরের নামাজ পড়া। এইবার ফজরের নামাজ যখন শেষ হইয়া যায়, বাদশা দাঁড়ায়া কয়, আজকের মুসল্লিরা শুনছনি আজকে কোন কাফেলা মদিনায় যাইবনি। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি হাতটা তুইলা কয়, আমাদের একটা কাফেলা যাবে। আল্লাহু আকবার। বাদশা কয়, না আজকের কোন কাফেলা যাওয়া যাবে না। ঠিক আছে আজকে আবার ক্যান্সেল করলাম, আগামীকাল যাব। আল্লাহু আকবার। এইবার আগামীকাল যাইব রে ভাই। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি রাইতে আর ঘুমাইলা, তাহাজ্জুদ নামাজ পড়া নবীর প্রেমে পাগল হইয়া শুধু কান্দে। আল্লাহু আকবার কম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি রে। কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি যাবে যাওয়ার জন্য রাতটা জায়গা জায়গা তিনি দরুদ শরীফ পড়া পুরা রাত কাটায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফজরের নামাজ পড়া যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আমার নবী ঘুমের ঘরে আবার স্বপ্ন যুগে দেখায়া দেয়, বাদশা আজকে কোন কাফেলায় আসতে দেওয়া যাবে না। যদি কাফেলায় আসে সব মানুষ ওই কাফেলার মধ্যে আসতে পারবে, কিন্তু ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি আসতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়া এবার বাদশা আজকে আবার ডাক দিছে, আজকে কোন কাফেলা যাবে? এবার সবাই বলতে, হ্যাঁ আজকেও কাফেলা আছে। বলতেছে সবাই যেতে পারবে। এখানে ফরিদউদ্দিন আক্তার নাম কে? আসো কেউ? এবার হাত তুলছে, হ্যাঁ আসি। বলে সবাই যেতে পারবে, কিন্তু তুমি যাইতে পারবে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের করে না প্রেম তো
মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না। প্রেম তো মরে না। আল্লাহু আকবার কও। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি যাইতে পারে না রে বন্ধু। এইবার তার ছাত্ররা ডাক দিয়া কয় হুজুর আপনি যদি না যাইতে পারেন আপনাকে ছাড়া আমরাও যাইতে পারবো না। আল্লাহু আকবার কয়। এইবার হুজুর ডাকে দিয়া কয় তোমরা যাও, আমার নসিবে বুঝি যাওয়া হইল না, আমি নবীর দরবারে যাইতে পারলাম না, তোমরা যাও। বলে আপনি যদি না যান আমরা যাইতে পারবো না, এটা সম্ভব না। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি বাধা দিয়া দেয়, তুমি যাইতে পারবা না, আজকেও যাইতে পারবা না, আগামীকালও যাইতে পারবা না, কয়েকদিনের মধ্যে তুমি আর যাওয়া সম্ভব না। এইবার তিনি কান্দে আর কয় আমি কেমনে যাব নবীর দরবারে, আমারে কেন বাধা দেওয়া হয়? দুনিয়ার সব মানুষ যাইতে পারে, আমি কেন যাইতে পারবো না? এটা হইতে পারে না, আমি যাব কেমনে আমার বুঝে আসে না। রাত্রিতে চোখের পানি পালাইয়া কান্দে, এইবার ছাত্ররাও চোখের পানি পালাইয়া কান্দে। এইবার উস্তাদ ডাক দিয়া কয় আমি কেমনে যাব রে, তোমরা একটু বলতে পারবানি? একজন ডাক দিয়া কয় হুজুর আমরা যেই কাফেলা নিয়ে মদিনায় যাব গো হুজুর, ওই কাফেলার মধ্যে তো আমরা খাতা বালিশ নিয়ে যাব, আমাদের তো পোশাকে থাকবে টাই টুপলা থাকবে। ও হুজুর আজকে আমরা কোনো কিছু মাল সামানা নেব না, আমরা যেই টোপলাটা বানাবো ওই টোপলার মধ্যে বস্তার ভিতরে আপনাকে বন্দি করব, আপনাকে বস্তার ভিতরে বন্দি কইরা মাথায় করে নিয়ে গেটটা পার করতে পারলেই নিয়ে যাইতে পারবো। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে আর কই জগৎবাসীরা তোমরা পারবানি, আমারে নিয়ে যাইতে পারবানি? আমারে যদি বস্তার ভিতরে নিতে পারো এই গেটটা শুধু পার কইরা দিবা, আর বাকিটুকু আমি যাইতে পারবো। আল্লাহু আকবার কও। আমার নবীর প্রেমে পাগল হইয়া ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি রওনা দিবে, রাত্রে পরামর্শ হইয়া যায়। এই পরামর্শের খবর আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দেয়। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার রাত্রিতে পরামর্শ করে আর একজন ডাক দিয়া কয় হুজুর যার কাছে যেই মাল সামানা আছে নিয়ে যাইতে পারবে, আমার তো কোনো মাল সামানা নাই, আমার কাছে কোনো খাবারও নাই গো হুজুর, আমার মন চাই আমি যাব নবীর দরবারে।
আরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাই চোখের পানি যাইরা দিয়ে কান্দে, আরে কই তোমার খরচ লাগবে না, আমার এই কাফেলার মধ্যে যতগুলো মানুষ থাকবে আমরা সবাই মিলে সহযোগিতা করব, প্রয়োজনে আমার অর্থের মধ্য থেকে আমি তোমাকে পরিপূর্ণভাবে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাত্রিতে পরামর্শ করছে আমার নবী, ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাদশারে ডাকে দিয়া কয়, বাদশাহ তুমি গতকালকে যে লিস্টটা বইলা দিছিলা ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাই নামে যাওয়া যাবে না, এইবার খবর জানোনি বস্তার ভিতরে কিন্তু তাকে বন্দি কইরা বস্তার ভিতরে মাথায় করে নিয়ে তাকে রওনা দেওয়া হইব। আজকে কোন নাম তালাশ করা যাইব না, গেটের সামনে দাঁড়া শুধুমাত্র বস্তাগুলো তালাশে করবা, কোন বস্তার ভিতরে পাগলায় আছে এই পাগলারে বের কইরা বালাইবা। এইবারে ফজরের নামাজের পরে গেটের সামনে বাদশা দাঁড়ায় যায়। আজকে কোন নাম লিস্ট তালাশ করা হয় না, যতগুলো মানুষ বস্তা নিয়ে বের হইরে বন্ধু বাদশা ডাকে দিয়া কই, সিকিউরিটি যারা আছো আজকে কোনো নাম তালাশ করা লাগবে না, আজকে শুধু বস্তাগুলো চেক করবা, যে এই বস্তার ভিতর মানুষ পাওয়া যাইব ওই বস্তার ওই বস্তার মানুষকে যাওয়া দেওয়া যাইব না, ওই বস্তার মানুষটাকে বন্দি কইরা পালাইবা। আরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাই যেই বস্তার ভিতর বন্দি হয়ে আছে রে ভাই, এইবার ফজরের নামাজের পরে আর কোনো মানুষ তালাশ করা হয় না, শুধু বস্তাগুলো খুইলে খুইলে চেক করা হয়। আরে যেই ছাত্রটা বস্তা মাথায় নিছে রে আমার ভদ্র কলবাসীরা, ওই ছাত্রটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না রে মাওলা, অন্য অন্য দিন নাম তালাশ করলো, আজকে নাম তালাশ করে না, আজকে হুজুরে আমি লাইছি আর আজকে গেটের ভিতর বস্তা চেক করা হয়। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আসেন আসেন, একটু কষ্ট করে আসেন ভাই, এইভাবে তো কথা বলা যায় না।
মাউস দেখে আগে কাম আপনার সাউন্ড নাই আপনি মায়ে আমি তো ঠোঁট লাগায় কথা বলতেছি কি ভাই তাই বলতেছি না না আমি তো এমনি ঠোঁট লাগায় কথা বলতেছি আপনার মাইক তো লাগান নাই এখন আপনাদেরকে আমি কেমনে বোঝাই যারা ইউটিউবে দেখছেন ভালো করে জানেন আমরা কি এই মাইকে কথা বলে গলা নষ্ট করবো কালকের মাহফিল এই ভাইকে মনে পোস্টার দেখাইলাম আমি কালকে কামারগঞ্জ হাট খোলা মাহফিল তাহলে এভাবে কি কথা বলা যায় কোন একটা প্রোগ্রাম করবেন এত টাকা খরচ করেন সাউন্ড সিস্টেমটা একটু ভালো করলে আমি না যে কোনো বক্তার ক্ষেত্রে সমস্যা এখন আমি 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 ছোট মানুষ হয়তো আমি স্টেজে উঠছি এখানে যদি অন্য কোনো বক্তা হয়তো উঠতোই না এই সাউন্ডটা হেস চলে যাইতো কিন্তু শোক তোমার কথাই তো আমি বুঝতেছি না আমি কথাই তো মিলাইতে পারতেছি না আমার কথা যদি আমার কাছে ভালো না লাগে আমি আপনি কি দেব আমার কথা আমার কাছে ভালো লাগতে হবে নাকি মুরব্বী আমি তো কিছুই পাইতেছি না আমি তো মাইক কোনে লাগাইছি মাইক তো খুঁজে পাইতেছি না তাহলে কোন আমি তো বলতেছি না কিন্তু আমার কথা আপনারাও তো চিন্তা করতে আপনাদেরও কষ্ট হচ্ছে আপনারা যেভাবে শুনতে যাচ্ছেন আমি তো সেভাবে বলতে পারতেছি না কারণ সাউন্ড সিস্টেম না থাকলে তো আমিও পারবো না আপনাদের কাছেও ভালো লাগবে না এই যে হুজুর কত সুন্দর আলোচনা করলো আমি তো ওই আলোচনা ধারার থেকে আলোচনা নেবো আমি তো নিজেই পারতেছি না তাহলে হুজুর তো ওইরকম পারে নাই যাই সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয় কথা কান ঠিক তো যা আবার হয়ে গেছে এখন এগুলো নিয়ে আর কথা না বলি এটা আপনারা বুঝবেন শুধু আমার ক্ষেত্রে না যে কোনো বক্তা নিয়ে আসলে একটু চেষ্টা করবেন সাউন্ড সিস্টেমটা যেন আপনি এগুলি না দিলেন এই পর্দাও যদি না দিতেন তাতেও কোনো সমস্যা ছিল না কিন্তু সাউন্ডটা ভালো থাকলে তাই হতো আমার সাউন্ডে লোক আসবে আপনারা মাইকিং করে প্রচার করে লোক আনা লাগবে না মাইকের আওয়াজ যত দূর যাবে দুই একজন নবীর পাগল যারা থাকবে তারা শুইলেই আসবে আমার মাইকের প্রচার লাগে না কিন্তু আমি যখন স্টেজে উঠি আমি আলোচনা যাওয়ার আগে মাঠ ভরে প্রত্যেকটা জায়গাতে একই এই যে ঘাটিনা মাহফিল করে গেলাম কয়েকদিন আগে যুব সমাজের মাহফিল তো যাই হোক আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে আমিন বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আরে নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে খাসার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে আমরা সেই মায়ের কষ্ট দিয়ে আছে না নাই এমনও সন্তান আছে কিন্তু রাগ করেন না ভাই ওয়াজ খালি করলে হবে না একটু মাঝে মাঝে ওয়াজ করার দরকার আমি হুজুরদের পক্ষেও যাই বিপক্ষেও যাই আবার শ্রোতাদের পক্ষেও যাই বিপক্ষেও যাই আমার কত অন্যায় থাকলে তুলে ধরতে হবে এটা অন্যায় করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা অনেক হুজুর আছে দেখবেন হুজুরের ভিতর ভেজাল গরিবের জন্য এক দোয়া করে বড় লোকের জন্য আর এক দোয়া করে কথা কোন না কে আছে না নাই আপনি যান গরিব মাসের মা মরবো হুজুরের কাছে দোয়া চাইবেন হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কথা কন না কে আর ওই জায়গায় যায় একটা বড় লোকের মা মরছে হুজুরের কাছে দোয়া চাইবেন হে হুজুর দোয়া করে যায় নামাজ ভিজে আলায় কয় আল্লাহ এই ভদ্রকল আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা জীবনে কত আমারে দাওয়াত দিয়ে খাওয়াইছে কত টাকা পয়সা দিছে আজকেও তো মুনাজাতের পরে পামুনি কথা কন না কে আছে না নাই এজন্য আমি মাঝে মাঝে বলি আরে আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি
কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোর জোরে কোন কথা ঠিক ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা, নাকি এমনি এমনি বলতেছি? এমনও সন্তান আছে দেখবেন সমাজের ভিতর, নিজের বাপ মা, আপন বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমি মিছা কথা বলতেছি? আচ্ছা আপনারা কোন আছেন নাই? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? হয়তো অনেকে চিন্তা করতে পারে কিরে এত সুন্দর সুন্দর হুজুর আওয়াজ করে, কেউ তো এই কথা কয় না, এই হুজুর এই কথা কয় গিয়া, মানে এক মনে দাওয়াত দেয় নেই, এই চিন্তা অনেকের মধ্যে আসতে পারে। আমি দাওয়াতের আশাই কই নেই। আমার কথা হলো যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দিবে না, ও গরু কেয়া, ও যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত খাওয়া যাবে না। কথা কয় না, এই যারা যারা কথা কইতেছে না এরা সব চিন্তাই আছে, যেমন হয় আবার কাল থেকে যদি দাওয়াত বন্ধ হয়ে যায়। কথা কন না গিয়া। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সত্য কথা বলবেন, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু কে, ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? কোন হুজুর ফতোয়া দিতে পারবে? সত্য কথা বলেন। এরকম লোক আছে না নাই? আবার দেখবেন নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, চিকিৎসার খবর নাই, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও নর্থ বেঙ্গল খোঁজে। আছে না নাই? না মিছা কথা বলতেছি? যে সন্তান নিজের বাপ মা অসুস্থ হলে খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, তার মানে বুঝা নেবেন এর ভিতরে ভেজাল আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার কথা হলো বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ ওয়াজ করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে ফতোয়া দেওয়ার অভাব নাই, ফতোয়া দিচ্ছে কদম বসি করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না। আর আমি বলি এই কিসের ফতোয়া, কিসের কদম বসি? তোমার বাপ মার কদমে কদম বসি নয়, তোমার বাপ মার কদমে যদি ঠোঁটটা লাগায় চুমা দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? আমি যেভাবে কথা বলি হয়তো আমি সেভাবে বলতে পারতেছি না সাউন্ডের কারণে, আপনারা রাগ করেন না ভাই। তারপরেও যেহেতু বাড়িওয়ালা অনেক কষ্ট করে আয়োজনটা করছে, একটা প্রোগ্রাম সাজাইতে গেলে অনেক কষ্ট হয়, তার মনে হয়তো আশা, আমি এমন কিছু নয় যে তাকে কষ্ট দেব, তাকে খুশি করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো মাহফিলটা আর একটু চালাতে। আর কিছু হোক বা না হোক আমরা একই সাথে আত্মা ভরে দোয়া করবো, মোনাজাতে শরীক থাকবো। রাজি আছেন? সবাই রাজি? মোনাজাত করে বাড়িতে যাবেন এরকম লোক আপনারা আছেন তো? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আমাদের সমাজের ভিতরেও কিন্তু অনেক হাসি আছে, পাগল পাড়া। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে সবাই যাইতে চায়, আমিও পাগল। যারা হজ করে আইছে তারাও কিন্তু পাগল। কথা কোন ঠিক কি?
আরে সেই বস্তার ভিতরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দি রে ভাই। ওই বস্তাটা যেই ব্যক্তিটা মাথায় নিয়ে রওনা দিছে গো, তার সামনের বস্তা যখন চেক হয়ে যায়, এইবার তিনি চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক? এইবার সামনের বস্তা যখন চেক কইরা সাইরা দিছে রে, যেই বস্তার ভিতরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দি, ওই বস্তাটা যখন হাতে নিছে, বস্তা যেই ব্যক্তি মাথায় নিচে চোখের বালি বালায়া কান্দে রে। এইবার তার বস্তাটা চেক করা হয়, দেখে একজন ব্যক্তি যাকে আজ কয়েকদিন ধরে বাধা দেওয়া হয়। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বস্তার মধ্যে চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ সব মানুষ নবীর মদিনায় যাইতে চায়, সবাই রওজা দেখতে পারবে, সবাই অনুমতি চাই, কিন্তু আমি তো পারি না। আজকে গোপনে গোপনে লুকাইয়া আমি বস্তার ভিতরে বন্দি হয়ে যাইতে চাইলাম নবীর রওজায়, আজকেও ধরা খাইলাম। খাওয়াইছে কে? আরো জোরে। এইবারে যখন বন্দি হয়ে যায়, বাদশা ডাকে দিয়া কয়, আজকে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত করা পরাইয়া দাও, পায়ে বেরি পরাইয়া দাও, তারে বন্দি কইরা পালাও। তাকে যদি আমরা বন্দি না করি গো, আজকে যেমন বস্তার ভিতর বন্দি হয়ে যাইতে চাইছে, আগামীকালকে অন্য কোনো পদক্ষেপ নেবে, এইবার তারে বন্দি করে ফেলাও। এইবার তারে যখন বন্দি করে ফেলাইছে, সব ছাত্ররা চোখের পানি পালায় কান্দে আর কয়, হুজুর আপনার কারণেই তো আমরা যাইতে চাইলাম মদিনায়, আপনি নয়, আমরা আপনাকে ছেড়ে কেমনে যাব? এটা তো সম্ভব না, আপনাকে ছাড়া আমরাও যাব না। আল্লাহু আকবার কম। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দি হইয়া রে ভাই, এইবার কান্দার কয়, জগৎবাসীরা আমার একটা জায়নামাজের মুসাল্লা দাও, আমার জায়নামাজের মুসাল্লার প্রয়োজন। এইবার জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি এইবার মনের মতো কইরা ওযু কইরা জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে অন্য দিনের তুলনায় আজকে যেই চোখের পানিটা পইরা যায়, কান্দার কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হয়ে আমি একটা কবিতা লিখলাম, ছন্দ লিখলাম, আমার নবীর রওজার পাশে দাঁড়াই যা, আমি এই ছন্দটা পড়তে চাইলাম, অথচ আমি পড়তে পারলাম না। আমি বুঝা পালাইছি আমার ছন্দ বুঝি কবুল হয় নাই, কি কারণে আমি মদিনায় যাইতে পারলাম না মালিক। আমি পাগলা নবী যারা বাজবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া বাজরো তোরে বেলাল, আরে হইয়া গালে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা যখন নবী নবী কইরা গভীর রাইতে চোখের পানি বালাইয়া জায়নামাজের মুসাল্লাটা ভিজাইছে, আমার মাতাল লীলা গালাবিল নবী বাদশারে ডাকে দিয়া কয়, বাদশা
যারে কয়েকটা দিন বন্দি করে পালাইলা, যেই মানুষটার হাতে হাত করা পড়াইলা, যেই মানুষটারে বন্দি করে পালাই যাও, যাকে আসতে দেওয়া নিষেধ করেছিলাম, ও বাদশাহ গো, এই মুহূর্তে আমি নবী অনুমতি দিলাম, ওই পাগলারে আগামীকালে পাঠায়া দিবা। আল্লাহু আকবার। এইবার বাদশাহ চোখের পানি পালাইয়া ফজরের নামাজের পরে কান্দে আর বলে, আমি বন্দি কারে করলাম, আমি তার সাথে একটু কথা বলতে চাই। সে কেমন ব্যক্তি যার জন্য আমার নবীও পাগল। আল্লাহু আকবার। আমি বাদশাহ নবীরে পাইলাম না, অথচ এই পাগলের কারণে নবীরে আমি একে একে কয়েকবার পাইলাম ঘুমের ঘরে। এই পাগলটা কেমন পাগল আমার দেখার দরকার, তার সাথে একটু কথা বলার দরকার। আল্লাহু আকবার। এই পাগলারে জেলখানার ভিতরে খাবার দেয়, খাবার খাই না রে, চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ গো, আমি আর খাবার খাবো না, আমি যেহেতু মদিনায় যাইতে পারি না, আমি নবীর রওজা দেখতে পারলাম না, মনের মতো করে একটা সালাম দিব তাও পারলাম না। ও মালিক, আমি নবীর রওজায় গোপনে যাইতে চাইলাম, বস্তায় বন্দি হইয়া তাও যাইতে পারলাম না। আমি বন্দি হইয়া গেলাম জেলখানার ভিতরে। এই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে খাওন না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি পাগলার কোনো খাবার খাবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলটা এমন ভাবে নবীর প্রেমে পাগল হইয়া কান্দে, বাদশা ডাকে দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, তুমি কেমন পাগল আমার বুঝে আসে না। তোমার কারণ আমি একে একে কয়েকবার আমার রহমাতাল লিল আলামিন নবীর স্বপ্নের যুগে পাইছি। ও পাগলা গো, তুমি কি এমন আমল করছাও সেই আমলের কারণে তোমার জন্য আমার নবী এত খুশি। এইবার পাগলা চোখের পানি পালায়া কান্দে আর কয়, বাদশাহ, আমার অন্য কোন আমলের খবর জানি না, কিন্তু আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দরুদের দরকার আছে নাই? আপনি যখন রাত্রিতে ঘুমাইবেন, আর কিছু হোক বা না হোক, আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। এই দরুদের দাম আছে নাই? আবার কবেন, হুজুর দলিল কোথায়? যান আপনাদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করেন। আমরা যত আমলই করি না কেন, কোনো আমল কিন্তু সরাসরি আল্লাহর দরবারে যায় কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আমলের সাথে দরুদ শরীফ না থাকে, জ্বলন্ত অবস্থায় থাকে এই দোয়াটা, আমলটা। আর যখন দরুদ শরীফ পড়া হয় তখন আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন দরুদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আদম নবী পর্যন্ত আদনা ভুলের কারণে 340 বছর অঝর নয়নে কানলেন, মাপ পায় নাই। কিন্তু আমার নবীর নাম যখন নিয়ে মাপ চাইছে, আদম নবীও তওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। আমার নবীর নাম নিয়ে যখন তওবা করছে, আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। আল্লাহ বলছে, আদম, আজ তুমি 340 বছর অঝর নয়নে কান্নার পরে তুমি এমন ভাবে দোয়া করলে, আমি আল্লাহ কবুল করলাম। এই দোয়াটা আমার বন্ধু নবীর নাম নিয়ে যদি আজ থেকে 340 বছর আগেই করতাম, আমি আগেই মাফ করতাম। তাহলে আমার নবীর নাম আছে নাই? যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার আপনার নবী। যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীর উম্মতের চাইতে আমরা হলাম দামি উম্মত। কথা কোন ঠিক কিনা? নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, উম্মতের দিক দিয়ে আমরা, আবার কিতাবের দিক দিয়েও, আর কোন হুজুর আবার কি 1 নাম্বার হলো? অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিছে, হুজুররা ভালো করে জানে, অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাবগুলো দিছে, ভালো করে শুনে নেন। ওই নবী যখন চলে গেছে তার কিতাবও আউট হয়ে গেছে। কথা কোন? মানে নবী চলে গেছে, তার কিতাবও বাদ হয়ে গেছে, ওই কিতাব আর চলে নাই।
তাহলে যেতগুলো নবী কিতাব পাইছে, ঈসা নবী পাইছে চলে গেছে তার কিতাব শেষ, মুসা নবী পাইছে চলে গেছে তার কিতাব শেষ, দাউদ নবী পাইছে সে চলে গেছে কিতাব শেষ। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী করলেন, কারণ আদম নবীর পরে নবী আছে, অন্যান্য নবীদের পরে নবী আছে, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবীর পরে কি আর কোন নবী আছে? সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পরে আর কোনো নবী নাই। নবী তাহলে এক নাম্বার, কয় নাম্বার? আবার অন্যান্য নবীদের কিতাব চলে গেছে, আমার নবী চলে গেছে, কিন্তু কিতাব কি গেছে? কিতাব যায় নাই। তার মানে নবীর পরে আর নবী নাই, এই কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। তাহলে আমরা সর্বদিক দিয়ে কয় নাম্বার? একসাথে বলেন। তাহলে আমাদের আমলগুলো করা দরকার আছে নাই? মুসা নবীর উম্মত আমল করছে, কিতাবের ভিতর আসছে, এত আমল করছে, এক টানা 450 বছর পাথরের চাপাই পইরা আল্লাহর জিকির করছে। ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে একটা পাহাড়ের ঝিকিমিকি আলো জ্বলে। আল্লাহ কয় যে ওই যে আলো দেখছো, বলি এত সুন্দর আলো তো কোনদিন দেখিনি। কয় যাও একটু দেখো। দেখে দেখে পাশে একটা সুন্দর একটা দুধের মতো সাদা পাথর। কয় আল্লাহ যাই কিছু দেখলাম, জীবনে কত পাথর দেখলাম, এত সুন্দর পাথর তো দেখি নাই। কয় আরো কিছু দেখবা? কয় কি? কয় তোমার হাতে যে লাঠি আছে ইজরিব বিআসাকাল হাজার, ওই লাঠিটা একটা পাথরে বাড়ি মেরে দাও। যখন বাড়ি মেরে দিছে, সাথে সাথে পাথরের ভিতর দেখে একজন জিকির করতেছে। আল্লাহু আকবার কোন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এইবার জিকির করতেছে, ঈসা নবী কান্দে আর কয় আল্লাহ এ কি পাথরের ভিতর? তাহলে এর চাইতে আমল মনে হয় আর পৃথিবীতে কেউ করে নাই। কয় আছে। তাহলে আমি এর সাথে একটু কথা বলতে চাই। বলো। বলতেছে ভাই আমি তোমার সাথে কথা বলতে পারি? হ্যাঁ। কয় তুমি এই পাথরের ভিতর কতদিন ধরে এখানে জিকির করো, ইবাদত করো? বলতেছে এই পাথরের ভিতর আমার 450 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কোন লেখক বলে 400, কেউ বলে 450। তো বলতেছে এতদিন তুমি এইভাবেই জিকির করো? বলে হ্যাঁ। বলে খাও কি? বলে দেখেন এই যে আমার পাশ দিয়ে কত খাবার। বলে খাবার আসে কোথার থেকে? বলে আমি যেই মালিকের জিকির করি ওই মালিক আমার খাওন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? আজকে আমরা টাকার পাগল, বাড়ির ভিতর দেখবেন আর আমল নাই, জিকির নাই, নামাজ নাই, শুধু পাগল, দুনিয়ার পাগল। আবার মহিলারাও দেখেন স্বামীদেরকে চাপ দেয়। যেই স্বামীর যার ইনকাম আছে ওর বউ তাকে সম্মান দেয়, আর যেই স্বামীর ইনকাম নাই ওর বউ তার স্বামী হিসেবে গনেই না। কি আছে না নাই? আবার কি মুরব্বি কথা খারাপ করতেছি? তাহলে টাকা পয়সার দাম আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাবাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মূল আলোচনার আগে শেষ করে আসি, ভালো করে শুইনা নাও। মুসা নবীর উম্মত কান্দার কয় আমি এই পাথরের ভিতরে 450 বছর ধরে ইবাদত করি। বলে আমি জানতে চাই তোমার নবীকে? বলে আমার নবী হইল মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ঈসা নবী কান্দার কয় আল্লাহ কি দেখাইলা? আমি বুঝা বলাইছি
মুসা নবীর উম্মত বুঝি সবচাইতে বেশি দামি হইব। এত সুন্দর ইবাদত করেছে, 450 বছর শুধু জিকিরি করছে, তার কোনো পাপ আছে? গুনাহ করার মতো সুযোগ পাইছে? এইবার আল্লাহর আগে দিয়া কই নবী গো, এর চাইতেও বেশি নেকি আছে। বলে কার? বলে আমার আখিরি নবীর উম্মত যারা থাকবে গো, এক রাতে ইবাদত করবে, 2 রাকাত নামাজ পড়বে, এই ব্যক্তি 450 বছর পাথরের ভিতরে ইবাদত কইরা যেই সওয়াব পাইছে, আমার বন্ধু নবীর উম্মতেরা এক রাতের ভিতর তার চাইতে বেশি সওয়াব পাবে। এরপরেও যেটা সুবহানাল্লাহ কয় নাই, এ বেজাইল আমার কাছে। 450 বছর ইবাদত করে যে নেকি পাইলো, আর আমরা এক রাতে পাইতেছি, 2 রাকাত নামাজের ভিতর পাইতেছি, তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? একসাথে বলেন, কম না বেশি? আবার কোন হুজুর আরেকটু দলিল চাই, কিতাবের ভিতরে আছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি, আল্লাহ তাআলা জান্নাতটা সৃষ্টি করেছে, জান্নাতের ভিতর আমার নবীরে নিয়ে দেখাইছে। এই জান্নাতের ভিতর যাওয়ার জন্য মিরাজের ঘটনার ভিতর আসছে যে জান্নাতে যাওয়ার জন্য ইদ্রিস নবী প্রত্যেকটা দরজার সামনে যায় এরকম ভাবে টোকা দেয়, দরজাটা খোলো, কিন্তু জান্নাতের দরজা খোলে না, খালি বারান্দা দিয়ে ঘুরে। ইদ্রিস নবী যখন এরকম ভাবে দৌড় পারতেছে, আমার নবী এইবার জিবরাইলকে ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল দৌড় পারে কে? কয় একটু আপনি জিজ্ঞেন ওটা কে। এবার সামনে যখন দেখা মাত্র এইবার খুশি হয়ে গেছে, আল্লাহু আকবার কর। এইবার আমার নবী ডাক দিয়ে কয় এটা কে? ইদ্রিস নবী কান্দে আর কয় হুজুর আপনি আমার ছেলেল্লাই, আমি হইলাম ইদ্রিস নবী। আমার নবী ডাকে দিয়া কয় ভাই ইদ্রিস নবী গো, ও ভাই ইদ্রিস তুমি এখানে কি করো? বলে হুজুর এইখানে আমি 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করি। বলে কার জন্য? বলে আপনি নবীকে দেখার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা এই কিতাবের ভিতর আসে। এবার আমার নবী প্রশ্ন করে, ঠিক আছে আমাকে দেখতে চাইছো, কিন্তু আমি জানতে চাই তুমি শুধু দৌড় পাইতে চাও এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজায়, কারণ কি? বলে হুজুর এর একটা কারণ আছে। বলে কি? বলে আমি একটু জান্নাতে যাইতে চাই। বলে যাও না কেন? বলে আমি যেই জান্নাতের দরজায় টোকা দেই, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। কয় এখানে কি চান? আমি বলি একটু দরজাটা খোলো, ভিতরে ঢুকবো। কয় না, এটা ভুক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হইছে? কি হইছে? একসাথে বলেন। আবার বুঝবেন না বুক কারে কয়। এই যে আপনাদের স্টেশন দিয়ে যে ট্রেনগুলো যায়, কিছু ট্রেন থামে আর কিছু ট্রেন থামে না। যেটা থামে না ওটা কি আপনি থামাইতে পারবেন? আপনি যদি কোন আমি টিকিট কাটছি 100 টাকার কাছে 500 টাকা দেয়, থামা থামবো? কার মানে কি? ওটা আপনার জন্য বুক নাই। কথা কোন ঠিক কিনা? ওটা আপনার জন্য বুক নাই। ওই যে মুরব্বীরা কয় নাইট কোচ কিন্তু পাগল দেখে না। পাগল পাগলামি করো গ্রামের ভিতর করো গা, হাই রোডে যা পাগলামি করলে নাইট কোচ পাগল মানবো? পাগল মানে না, মানে এক পাগল কইতেছে কি কয় পাগলামি করে, আরেকজন ড্রাইভার খালি রাস্তার ভিতরে হুইসেল দিতেছে, পাগলকে সরবে কয়, পাগল সরেই না। পাগল কয় কি কয় তোর কয়টা দামের গাড়ি রে, কয়টা দামের বাস আমার উপর দিয়ে নিয়ে যা। কয় কে? তুই তো মরে যাবি। পাগল কি করে? এই কয়টা দামের বাস যে আমার উপর দিয়ে নিলি মরমু। এর সাথে কোটি কোটি টাকা দাম বেশি বিমান গেল আমার উপর দিয়ে, তাও তো কিছু হয় নাই। পাগল কি বুঝছে বিমানের কারবার আর গাড়ির কারবার? বোঝে নাই। কথা কোন ঠিক কিনা? তো সবকিছু সবাই কিন্তু বোঝে না। তো এই যে জান্নাতটা বুক হয়ে গেছে, এইবার ইদ্রিস নবী কান্দার কয় হুজুর আমি যাই জান্নাতের দরজায় টোকা দেই, ওই জান্নাতটা বুক হয়ে গেছে। আমি জিগাইলাম এই জান্নাতটা কার জন্য বুক হইছে? বলে এই জান্নাতটা কার জন্য বুক হইছে জানেননি? এটা হইল রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের জন্য বুক হয়ে গেছে। আমার আল্লাহ রিজার্ভ করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কি আছে? জান্নাত বুক করা আছে। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে জান্নাতে যাইতে হলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, সে বক্তা হোক, ইমাম হোক, শ্রোতা হোক, মাতবার হোক, তাকে আমরা মানি না। কথা কয় না? তার মানে এর ভিতর ভয় আছে।
আর যে সন্তান বাপ মায়ের খেদমত করবে তার জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? তা রাগ করেন না ভাই। আমার কথা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাপ মায়ের খেদমত করব, তাইলে আল্লাহ এবং রাসূল খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে খুশি করতে কিন্তু বেশি কষ্ট না ভাই। খালি হালাল খাবেন, বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাতেই আল্লাহ কি খুশি হয়। ওই যে জান্নাতটা আমাদের জন্য সাজায় রাখছে ভাই, জান্নাত তো রিজার্ভ করা আছে। আমাদের কিসের চিন্তা? জান্নাত কিন্তু রিজার্ভ করা। তে যাও, আমার নবীর একটা সাহাবী ছিল, কিতাবের ভিতর আছে, আমি একটা নামাজের কথা বলতেছি, হাদিসের ভিতর আছে। উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? তাহলে নামাজ কয় ওয়াক্ত? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? এমন নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মসজিদের পাশের বাড়ি যায়, এবার আস্তে আস্তে দাঁড়ায়া কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা কয় না? সুদ করে নামাজি আছে না নাই? আল্লাহ বলে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আর তুমি কোন যাইতে নামাজ পড়লা? তোমার সুদ থেকে নামাজ ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না ওই নামাজ তোমাকে জীবনেও জান্নাতে নিতে পারবে না। কি কথা খারাপ বললাম না? কষ্ট পেতেছেন আপনারা? হুজুর কথা ঠিক আছে নি? অবশ্যই ঠিক আছে, অবশ্যই। হুজুরের জন্য না, আমার জন্য না, বড় বক্তার জন্য। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, এই দেহটা যদি আমি হারাম ঢুকাই, হারাম খাই, আমি যত ইবাদতই করি না কেন, এই দেহটা জান্নাতে যাবে না। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। এখন আপনি রাগ করলে আমার কিছু করার নেই। আমার নবীর সাহাবী একজন নামাজি পড়ব না, কয় আমি কালেমা পড়তে পারি কিন্তু শর্ত হলে আমি নামাজ পড়ব না। নবীর সাহাবী, তারা আবার কেমন ছিল দেখেন। এবার আবার নবী বলতেছে, তুমি কালেমা পড়বা কিন্তু শর্ত কি দিছে? নামাজ পড়বো না। আমার নবী ডাকে দিয়ে কয়, ঠিক আছে কালেমা তো পড়ো। এবার কালেমা পড়ছে, বলে হুজুর কালেমা পড়ছি ঠিক আছে, আপনি নামাজের ওয়াজ যতই করেন আমি নামাজ পড়ব না। ঠিক আছে যাও, কালেমা তো পড়ছো, আল্লাহু আকবার কর। এইবার বাড়িতে যায়, নামাজের সময় যখন আজান হয়ে যায়, ডাইনের মুসল্লিরা নামাজে যায়, বামের মুসল্লিরা নামাজে যায়। এই দৃশ্য দেখার পরে তার মনের ভিতর আর ভালো লাগে না। ওই সাহাবীটা আস্তে আস্তে মসজিদে চইলা যায়। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, কি বলছিলা? কালেমা পড়বা, নামাজ পড়বা না, এখন তো ঠিকই আসলা। ওই সাহাবীটা কয়, হুজুর আপনার চেহারা দেখে, আপনার কথা শুনে পাগল হয়ে আমি কালেমা পড়ছি, নামাজ তো পড়তে পারবো না। কিন্তু আমার ডাইনের মুসল্লিরা নামাজের পাগল, বামের মুসল্লিরাও নামাজের পাগল, আমি তো থাকতে পারি না। আমি নামাজ আইছি কিন্তু শর্ত আর একটা। কি কয়? নামাজ পড়তে পারবো কিন্তু ওযু করতে পারবো না। বেজাল বাড়লো না কমলো? একসাথে বলেন না কে? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু বানাইতেছে। কি বানাইতেছে? নামাজের জন্য ওযু করতেছে। এইবার আমার নবী তো বলছে যে ওযু করতে হবে, শর্ত হলে এই পর্যন্ত, কোনই পর্যন্ত কি করতে হবে? দৌত করতে হবে। কোন পর্যন্ত? হাত তুলে দেখান না কেন ভাই? হাত দিছে কে? আরো জোরে কোন। এবার হাত না তুললে কিন্তু আবার হাতে কিন্তু প্যারালাইসিসের অসুখ রাখতে পারে। এটা হাত তুলে কোন, হাত দিছে কে? তাহলে কোন পর্যন্ত ধুইতে হবে? হ্যাঁ, এইবার হাত নামান। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত আর ধুইতেছে না, ধুইতে ধুইতে এই পর্যন্ত ধুইছে। আল্লাহু আকবার কয় না? কোন পর্যন্ত? এই পর্যন্ত। যে ওযুই করব না হে আবার দেহি
নবী ওয়াজ করলো এই পর্যন্ত আর হে তো এই পর্যন্ত, এই আবার কোন পাগল? আল্লাহ আকবার গান। দোনো পায়ের টাকনো সহ ধুতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু ধুইতে ধুইতে হাঁটু পর্যন্ত ধুয়ে বালাইছে। আল্লাহ আকবার কোন না। বন্ধুরা রে আমার যেই ব্যক্তিটা ওযু করবে না, এই দৃশ্য দেখার পরে ডাকে দিয়া কয় ভাই আলী কি করো? আমি তো ওযু করতেছি। কি করি? ওযু। কয়বার করো? আমি 5 ওয়াক্ত নামাজই করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফি কুল্লা ইয়ামান খামসান হালা ওয়া মিন দারুনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, যেই ব্যক্তিটার বাড়ির সামনে একটা নদী থাকবে, চলমান নদী, যেখান দিয়ে পানি যায়, যদি করে একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হালা ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খাতায়া। যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, আমি নবী ঘোষণা দিলাম তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আলীর ওযু বানানোর দিকে প্রশ্ন করে যে আমার নবী ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে, আর তুমি এ পর্যন্ত দিলে, আর কারণ কি? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই তুমি কি এই ওয়াজ শোনো নাই? আমার নবী বলছে ওযুতে আমরা যতটুকু অঙ্গ ধৌত করি, এই অঙ্গগুলো নূরে নূরান্বিত হবে, এই অঙ্গটুকু আলোকিত হবে, জ্বলবে। আমি চাই শুধু সেটুকু করে আরেকটু বাড়াইয়া দিছি যাতে আমার এটুকু জ্বলে। ওই সাহাবী কয়, তাই নাকি? কয়, এইটাই যদি হয় আমি ওযু করবো না, আমি 5 ওয়াক্ত নামাজে খালি গোসল করে আসবো। দেখেন কি পাগল হয়। আমার কি সেই পাগল আছি? হ্যাঁ, একজন দাঁড়িয়ে রাখছে, আমরা তার দাঁড়িয়ে রাখা দেখে একটু খুশি হবো, আমরা রাখবো। তা না দিয়ে কয় কি, কেউ দাঁড়িয়ে রাখছে দেখো গা, কোনো মনে হয় বেজাল করবো মনে হয়, আছে না নাই? এখন নামাজে গেছে, তাহলে হ্যাঁ দিয়ে একটু খুশি হবো যে ও নামাজ পড়তেছে, হ্যাঁ একটু মানে খুশি করবো, তাকে আরো ধন্যবাদ দেবো। তা থেকে কই কি ও নামাজ ধরছে, তার মানে ও কোনো বেজাল করবোই, এরকম লোক আসলে নাই। টিটকালি করবেন না ভাই। আমরা নিজেও নামাজ পড়বো, আহাল বাইতকেও নামাজের শিক্ষা দেব, এবং পরিবার পরিজনকেও জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করব। তা আমি যে কথাগুলো বললাম, আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় ভাই কষ্ট পায়েন না। হয়তো আমি যেভাবে কথা বলার দরকার আমি সেভাবে নিতে পারি নাই সাউন্ড সিস্টেমের কারণে। তো যতটুকুই আমি বলেছি আপনাদের ভালোবাসার খাতিরে। মোস্তফা ভাই নাকি নাম, গোলাম মোস্তফা ভাই, তিনি এই আয়োজনটা করছে। আমাকে ফোনের উপর ফোন দিয়ে দাওয়াতটা বুক করছিল। আজকের এই দাওয়াতটা আমার ছিল কামারখন্দ। সেই আজকে এনাদের ডেটটা রেখা আমি কামারখন্দ ডেট দিছি আগামীকাল। তো যাই হোক, আপনাদের ভালোবাসার টানে আসছে। আমি এক এক জেলা থেকে এক এক জেলায় ঘুরি, তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলটা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই করাবি। আচ্ছা, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমার কথায় কি আপনার কষ্ট পেয়েছেন? তা আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান মুকুল, তিনি আমাদের মাঝে উপস্থিত। তার সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। এবং আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আপনি হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম ভাই এখানে এসে আপনাদের অত্র এলাকার মাদ্রাসার সম্মানিত শিক্ষক ভাইজান আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হওয়ার পরেও এখান থেকে যায় নাই। অনেক জায়গায় কিন্তু বক্তারা চলে যায়, তাই না? অনেক জায়গায় কিন্তু চলে যায়, কিন্তু ভাইজান যায় নাই। আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক, সবাই কানা আমিন। এরকম আলেম ওলামার দরকার আছে না নাই? অনেক আলেম আছে কিন্তু এক আলেম আর এক আলেমের বিরোধিতা করে, আছে না নাই? আমরা স্টেজে ওঠার আগে আমরা সব একারে ওয়াজ করে তামা করে ভালাই বুঝাই মানুষকে যে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। অথচ স্টেজে ওইটা ওই এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা কয়। এই দেখেন, এই যে জুতা চুরাচুরি চলতেছে না, হুজুর জানে স্টেজে জুতা চুরাচুরি মারামারি হইতেছে, এক বক্তা আর এক বক্তা খাবর দিতেছে, কি যে একটা তামসা শুরু। তাহলে আলেম ওলামা যদি এরকম জুতা চুরাচুরি করে তাহলে মানুষ কি করবে?
এই জন্য আমি মাঝে মাঝে কিছু কথাগুলো বলি, হয়তো অনেকের কাছে এগুলো তিতা লাগে, কিন্তু আমার এগুলো বলার দরকার। আরে আলেম গেছে জালেম হয়া, কোরআন পারে চন্ডালে, সতী সাথের বাত মেলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। আসরে নাই? আরে আলেম গেছে জালেম হয়া, কোরআন পারে চন্ডালে, সতী সাথের বাত মেলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আরে মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আছে না নাই? অনেক হাজি আছে, হজ করতে যায়, কয় হুজুর এখানে সোনা পাওয়া যায় কোন জায়গায়, আমার বেটার বউর জন্য একটা নেকলেস নেওয়া লাগবে। আছে না নাই? আর নিয়তের ভিতর ভেজাল আছে। নারাক করলেন মনে হয়। আবার এই যে কথাগুলো বলতেছি শেষ মুহূর্তে, রাগ করেন না, অনেক কিন্তু আবার হুজুরের বিরোধিতা করে। দেখবেন একটা হুজুর, একটা মসজিদের ইমাম কোন, এই যে শিক্ষক কোন, এর কাছ থেকে দেখেন মুসল্লিরা একটা হুজুরের উপর, একটা ইমামের উপর যেভাবে নজর দেয়, ওই নজরটা যদি ওই হুজুরের উপর না দিয়া ওর সন্তানের উপর দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম, ওর সন্তান আল্লাহর ওলি হয়ে যাইব। আবার কোন হুজুর কেমনে? কারণ এই হুজুর আস্তে আটলি দোষ, জোরে আটলিও দোষ। কথা কন না কে? লম্বা জুব্বা পরলেও দোষ, ছোট জুব্বা পরলেও দোষ, আবার টুপি মাথায় না দিলেও দোষ। আছে না নাই? একসাথে কন না কে? আবার কবেন হুজুর প্রমাণ দেন, এই যে দেখেন হুজুর কাজের জন্য রাস্তায় বের হতেই পারে, মাঠের ভিতর দিয়ে হাইটে যাইতেছে, কমিটির লোক বসে বসে বাদাম খাইতেছে, হুজুর যখন জোরে হাইটে যাইতেছে, একজন আরেকজনের দিকে তাকায় দেখ হুজুর কত জোরে হাঁটে, আরেকজনকে কি করে মনে হয় দাওয়াত পাইছে। দোষ আছে না নাই? হুজুরের কানে আবার এটা গেছে, হুজুর চিন্তা করতেছে জোরে হাঁটলি দোষ, এবার ঘুরে আসার সময় ধীরে ধীরে হাঁটতেছে, একজন আরেকজনের কাছে কয় দেখ, তাকায় দেখ, কয় কি, কই যে হুজুর আসতেছে, দেখ কি করে হাঁটে, পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে আর হাইটেই পারে না। আছে নাই? আবার জুব্বাটা লম্বা বানাইছে, কয় হুজুর কাপড়ের দাম বাড়াইছে। আবার যদি একটা শর্ট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর। আছে নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবি হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, আলেম ওলামার বিরোধিতা করেন না, মুরব্বীদেরকে সম্মান দিবেন, বিশেষ করে আমার যুবক ভাই যারা মুরব্বীদেরকে সম্মান দেন। মা বোনেরা অনেক আলোচনা শুনলেন, আজকে আপনাদের বিরুদ্ধে একটা কথাও কই নেই, আপনারা আজকে মনে হয় অবশ্যই খুশি, তবে এই খুশির ভিতরে একটা কথা বলে যায়, রাগটাগ করেন না। মা বোনেরা যারা আছেন, শ্বশুর শাশুড়িকে ঝাড়ি দিয়েন না। এখনকার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? একটা পুরুষ শ্বশুর বাড়ি যায়, একটা জামাই বাড়িতে গেলে তার শ্বশুর শাশুড়িকে যেই সম্মান দিয়ে ডাক দেয়, যেই ভালোবাসা দিয়ে ডাক দেয়, এই অজাত কুজাত কিছু মহিলারা আছে, এরা বাড়িতে আসার পরে ওই রকম সম্মান দিয়া শ্বশুর শাশুড়িকে ডাকতে পারে না।
কথা বল না কে নারাক করতেছেন। এই যে মুরব্বী বাবা, এই যে এরা যারা আছে, আগেকার সময় আমরা দেখছি এই মুরব্বীরা যে বিয়ে করছে, হে বউগুলি মুরব্বীদেরকে এখন পর্যন্ত ভয় পায়, পায় না? আগেকার মানুষ বউদেরকে যে মারছে, এই যে এরা ভালো করে জানে, আমি দেখছি আগেকার মানুষ বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে। হে মহিলারা মার খাওয়ার পরেও স্বামীর দিকে ছায়া কথা কওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলাকে একটা ধমক দিলে ওরে বাবা ওর বাপ কি আছে না নাই, হে উল্টা মনে হয় ওই স্বামীরে ধরে মারতে চায়, আছে না নাই? যেটা কথা কইতেছে না দেখবেন ওর বাড়িতে আরো বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হাই রে মহিলাদের পাওয়ার রে, হ্যাঁ ওখানে এত পাওয়ার, মুরব্বীদেরকে সম্মান দেয় না, এই জন্য আজকে সংসারের ভিতর শান্তি পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? সংসারের ভিতর কি নাই? শান্তি নাই। আগেকার মুরব্বীরা ঘরের ভিতর যদি কোরআন শরীফ ছিঁড়া যাইতো, ছিঁড়া কোরআন শরীফের উপর দিয়ে হাতটা বুলায় বুলায় পড়তো। আর এখনকার মহিলারা, ডিজিটাল মহিলারা, আজকে কোরআন শরীফ কিনে দিয়েছে, ও পড়বো না, ও করে কি কোরআন শরীফটা পেছাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয় কি, হুজুর আমার বাড়িতে কোরআন শরীফ পড়ার মতো কেউ নাই, আর কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, আমি মসজিদে দান করে দিলাম। মানে কোরআন শরীফ ঘর থেকে হরা দিল। কথা বল না কে? ও এখন কি ঢুকাইছে? টিভি ঢুকাইছে। এখন বসে বসে খালি টিভি দেখে। যেই ঘরে দেখবে মহিলারা টিভি, ভালো হয় না তার বিবি। কথা বল না কে? আগেকার সময় এই টিভি ছিল না, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত ছিল, কতক্ষণ ভালোবাসা ছিল। আবার আগেকার সময় মানুষের আমলও ছিল, আগেকার মানুষ বাঁচছেও বেশি। আর এখনকার মহিলারা এমন অন্যায় কাজের সাথে জড়িত, যার কারণে স্বামীর হায়াত কমে যায়। আজকের মাহফিলে বলার মতো সুযোগ পাইলাম না। আবার যদি আশেপাশে কোনো মাহফিলের সময় পাই, সেইখানে বলবো যে মহিলাদের কোন ভুলের কারণে স্বামীর হায়াত কমে যায়। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার কথায় বলায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় দেব। গল্প আপনি কি ঠেকা রাখছেন? বস্তাবন্দি। এই মাইকে আমাদের সম্ভব হচ্ছে না ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। পরিশেষে ইনশাল্লাহ উনি ভালোভাবে যাবেন ওখানে, এটাই ফাইনাল হবে। ঠিক ফাইনাল হবে, যাবে। নিয়ত থাকলে পরে অবশ্যই হজে যেতে পারে। নিয়ত করেন আপনি, খালেস নিয়ত। টাকা কোথা থেকে আসবে? আল্লাহ পাক দিবে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মাইকের আওয়াজও দেখছেন কি? হ্যাঁ, খুবই করুণ অবস্থা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা যারা পড়তে পারেন পড়বেন, আর যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনবেন। আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبهت له اللهم آمين ربنا ربنا يا ربنا يا মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ মরিয়া গেছে আল্লাহ যাদের মা ও বাপ মাফ কইরা দাও খবরেরি আয়াসাও ও বাবু তাকে দেখো রে আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো এত সুন্দর একটা আয়োজন করেছে তার ছেলেকে উদ্দেশ্য করিয়া ও মাবুদ ভুল গলতি কথা কুশল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত বলো আল্লাহ নরনারী বিদায় নিছে রে মাওলা অনেকের জন্ম দুখুনি মা নাই আল্লাহ অনেকের বাবা নাই ও মাবুদ না জানি কার মা কবরের ভিতরে কান্দে আর কয় বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে ও বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদারি করি না রে বেটা এক প্লেট ভাতের আবদারি করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি বন্ধরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ডাকলি না মাওলা রে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর ফারে গো বাদলাম বাসের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহ অনেকের মা হারাইছে অনেকে বাবা হারাইছে কেউ দাদা দাদি হারাইছে গ্রামের আত্মীয় স্বজন যারা ও মাবুদ গো এই ভদ্রকল কবরস্থান সহ আল্লাহ
বিশ্বের আনাচে কানাচে বিড়ে বাড়ি বা ঝাড়লা যে যেখান থেকে বিদায় নিছে প্রত্যেক মুসলমানদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ পৃথিবীর মুখে মার মতো ভালোবাসার মানুষ পাওয়া যায় না। আল্লাহ গো, এই ঈদের ছুটির মধ্যে ঘটনা, আল্লাহ তোমার বান্দি, আল্লাহ গো, যেই ফেরিঘাটে আল্লাহ ঘটনাটা ঘটে গেল, দৌলদিয়া ফেরিঘাটে জনম দুঃখনি মা বাসটা যখন নদীর ভিতর তলায়া যায়, জনম দুঃখনি মা ছোট্ট বাচ্চারে জালালাটা দিয়া ধাক্কা দিয়ে বের কইরা দেয়। আমার নিজের জীবন নিজে দিয়ে আল্লাহ যেই মা সন্তান রে বাজায়া দিছে রে মাওলা, এরকম ভালোবাসার মা যেন কার হারাইয়া গেছে। জনম দুঃখনি মা নিজের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে রে আল্লাহ। মা যখন ডেলিভারির জন্য সিজারের জন্য রেডি হয়ে যায়, পেটের ব্যথা যখন শুরু হয়ে যায়, এইবার ভাই ডাক দেয়, বাবা ডাক দেয়, আত্মীয় স্বজনরা ডাক দিয়ে কয় দেরি করা যাইব না, হসপিটালে নিতে হইব। জনম দুঃখনি মায়ের হসপিটালে নিয়ে যখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বালাইছে, ডাক্তার দেখে সন্তানটা পেটের ভিতরে তার অবস্থা বেশি ভালো না। এইবার রোগীর সামনে ডাক্তার কথা কয় না, ডাক্তার ডাক দেয় রোগীর আপনজনকে, তার সাথে কথা বলবো। অফিস রুমে নিয়ে ডাক্তার বোঝাইয়া দেয় সন্তানের অবস্থা বেশি ভালো না, যদি সন্তান বাঁচাইতে হয় মা বাঁচবে না, মা যদি বাঁচাইতে হয় সন্তান বাঁচবে না, তোমরা কারে বাঁচাইবা? মেয়ের মা ডাক দিয়া কয় ডাক্তার, পেটের সন্তান মারা গেলে দুঃখ নাই, আমার মেয়েটার চাই। স্বামী ডাক দিয়া কয় ডাক্তার, আমার সন্তান যদি মারা যায় তাতে দুঃখ নাই, কিন্তু আমার বিবির যেন কোনো ক্ষতি না হয়। এইবার জনম দুঃখলি মা বুঝা মারাইছে, আমার বেটার জাদু বুঝি ভালো নয়। জনম দুঃখলি মা অপারেটর থিয়েটার রুমে নেওয়ার আগে চোখের বালি বালাইরা ডাক দিয়া কয় মা, আমারে কোন ডাক্তার অপারেশন করবো রে মা, আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। ডাক্তারের কাছে মা কান্দার কয় ডাক্তার, আমার জাদুটারে 9টা মাস 10টা মাস পেটের ভিতর পেটের ভিতর লাঠি বাইরা দিবে, ডাক্তার আমি কাউরে কই না, আমার সন্তানটারে আমি দেখতে পারি নাই। ডাক্তার গো, আমি দুনিয়ার স্বাদে খাইছি, দুনিয়ার আলো বাতাস দেখছি, আমার জাদু দুনিয়ার আলো বাতাস দেখে নাই। ও ডাক্তার, আপনার পায়ে হাত দিয়ে বলি ডাক্তার, যদি বাঁচাইতে হয় আমার জাদুটারে বাঁচাইবেন, আমি মা মহিলা গেলে দুঃখ নাই, আমার পেটের সন্তান যেন মারা যায় না। আল্লাহ জনম দুঃখলি মা বাবার মতো ভালোবাসার মানুষ এই পৃথিবীতে পাওয়া যায় না গো। আল্লাহ গো, যারা মা নাই বাবা নাই, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বাড়িওয়ালা আল্লাহ কন্যাতে আয়োজন করছে, তোমার জানে বাকি নাই। আল্লাহ সন্তানটারে কবুল করে নাও, তার একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার মায়া চাইরা চইলে গেছে। আল্লাহ জানি না কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া কবরগুলো জান্নাত
জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই বাড়ির যতগুলো মুরব্বীরা বিদায় নিছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবা আল্লাহ আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান মকল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ মাওলানা জহুরুল ইসলাম ভাই সহ আল্লাহ এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ মুরব্বীরা হাত বাড়াইছে, আমার যুবক ভাইরা হাত বাড়াইছে, কসিকা সারা হাত বাড়াইছে, পরদারি শিয়া বলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমত বরকত দিয়া দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। পরদালিশি মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আমার মা বোনদেরকে কি দেয়া বিদায় দেব? ও মা অনেক কথা বলছি মা, রাগ করিস না, বালুর জন্যই তো বলছি রে মা। ও মা এই ভদ্রকল গ্রামে যেই দিন আইছিলি রে মা, ও মা ওই দিন লাল শাড়িটা পইরা কত আনন্দ করে আইছিলাম, মনে আসেনি? একটা বিয়া হয়েছে রে মা লাল শাড়ি পরাইয়া, আর একটা বিয়া তোমার বাকি আছে, ওই দিন লাল শাড়ি থাকবে না, ওই দিন তোমার সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব রে মা ঢুকাইয়া। আল্লাহ আমার এলাকার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের নেক আশা পূরণ করিয়া দাও। আল্লাহ নামাজ দেওয়ালা বানাইয়া দাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা, ও মাবুদ গো আমাদের ঈমানটাকে তুমি মজবুত করিয়া দিও। এলাকার মাদ্রাসার তলবে ইলম রাহাত বাড়াইজ আল্লাহ, এই তলবে ইলমদের মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ গো খাস করে হক্কানি আলেম বানাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও। ও মাবুদ যখন মালাকুল মউত পাঠাইয়া দিব ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।